আসসালামু আলাইকুম। আমি আজকে কচি মাংস কিভাবে ভুনা করব সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এটা মাংসের ভিতরে দিয়ে দিব। দিয়ে লবণ, মরিচ, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেব। যে মাংসটা হয়ে যাবে তখন সুন্দরভাবে নেড়ে এটা ঠান্ডা করে নেব বেশ। তারপর আমি এখানে একটা খামির করে রেখেছি। যে খামিরটা আসলে এখানে আমি রুটির মতো করে একটা বড় গোল করে এটা বানিয়ে নিব। এটা অলরেডি বানানো হয়ে গেছে। তারপরে এখানে আমি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব, প্রায় আমাদের যে চাট পিঠা বানায় সেরকম করে। তো কেটে নিয়ে এখানে কুচি মাংস যেটা আমি ভুনা করে রেখেছিলাম ওটা রুটির ছোট ছোট রুটির উপরে নিয়ে নেব। নিয়ে সেটা এইরকম সাইজ করে নেব, একেবারে কেমন যেন গোলাকার সাইজ করে নেব। এখানে বেশ অনেকগুলোই বানাতে হবে আমাকে। তারপরে হলো যে প্রত্যেকটা এরকম সাইজ করে করে নিয়ে এই যে এখানে সুন্দর অনেকগুলো বানানো হয়ে গেছে অলরেডি। তো এগুলো অনেক সময় লাগে বানাতে, অনেক পরিশ্রম করতে হয় আসলে। দেখতে যেমন ভালো লাগছে, এটা পরিশ্রমও অনেক আছে। তো রান্নাটা একটা আজব রান্না, আমাদের বাংলাদেশের মানুষ খায় না। তো এখানে হচ্ছে যে ঘোল আছে যে একটা টকের মতো। তো এটা আমি জাল করছি, তো এটা মেবি নষ্ট হয়ে গেল, এটা আমাকে ফেলে দিতে হবে এবং আরেকটা তৈরি করে সেটা দিয়ে আমাকে রান্না করতে হবে। এটার উপযোগী, খাওয়ার উপযোগী আর কি হয়ে নাই। তো আসলে এখানে আমি অন্য একটা নতুনভাবে পনির নিব, নিয়ে তখন আমি এটা রান্না করব। তো অলরেডি আমি নিয়ে নিয়েছি, নিয়ে এখন একটা একটা করে এই পনিরের ভিতরে আমি এটা ছেড়ে দিব। সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব, নিয়ে তখন আমি প্রায় 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, আজকে আমার রান্নার এটাই রেসিপি ছিল। আল্লাহ হাফেজ।